হোম ডেলিভারি চলে এসেছে রেস্টুরেন্ট থেকে খাবার দাবার লাঞ্চ। এটাতে ভাত রয়েছে, এটা পুরো থালি, ভাত, ডাল, আলু ভাজা, আর এখানে একটা তরকারি আছে, আর এটা হচ্ছে ডিম আমার আর কৌশিকের। এর মধ্যে আলু পোস্ত, ডাল, বুট্টুর মাছ ভাজা নিয়ে নিয়েছি 2 পিস, দুপুরে খাবে রাতে খাবে। আর এই ছিল আমাদের লাঞ্চ। তোমরা তো জানো যে আমি কলকাতায় এসেছি আর এখানে কিছু কিছু কাজকর্ম করব, আর তার মাঝখানে কিন্তু বেড়াতেও চলে যাব। একদম সকাল সকাল বেরিয়ে যাব। যে কদিন আছি বাইরের খাবার যেগুলো হায়দ্রাবাদে খেতে পারি না সেগুলো একটু ট্রাই করব, আর কিছু কিছু না আমরা ঘরে রান্না করে নেবো, কারণ ইন্ডাকশান আছেই। আমার বর্দা এসেছিল, একটুখানি বাইরে বেরিয়েছিলাম, ফেরার পথে কিনে নিয়ে এসেছিলাম ডিনারে ইয়ামি ইয়ামি এগ নুডলস, আর সেই খেয়ে ঘুম লাগিয়ে সকালবেলা কোথায় গেছি দেখো। ব্যাগপত্র আবার গুছিয়ে নিয়েছি। এই যে এটা আমার কাঁধে থাকবে, এটা বুটুর পিঠে থাকবে। ব্যাগ একদম কমপ্লিট গোছানো। শর্ট ট্যুর চললাম আমরা হাওড়া। আমিও রেডি সকাল সকাল। ব্যাগপত্র নিয়ে আবার শর্ট ট্রিপ, একদম অল্প দিনের জন্য বেরুবেরু করতে যাচ্ছি। ছেড়ে চললাম। এই যে রোডটা না, এই রোডটাকে এখন সবাই বাইপাস বলে, আর এখানেই আমার পাড়া। আমরা কিন্তু ছোটোবেলায় এটাকে বলতাম রেল লাইন। এখানে নাকি ট্রেন চলতো, তো শুনে এসেছি, কোনোদিনও দেখিনি রেল লাইন। এটাকে আমরা ছোটোবেলায় রেল লাইন বলতাম। আর এই রোড থেকে সোজা চলে গেলে ডিএইচ রোড, আর সেখানে ছোটোবেলায় আমরা ট্রামে করে স্কুল যেতাম। এখন ট্রাম লাইন উপড়িয়ে ফেলে দিয়ে, এখন না অনেক বছর হয়ে গেল, এখন মেট্রো চলছে। আর আমার এরিয়া এটা হাওড়া চলে এসেছি আমরা। ওল্ড হাওড়া থেকে ট্রেন ছাড়বে আমাদের। গরমা গরম কচুরি, আলুর তরকারি, এই যে চা বানাচ্ছে, আমরা চা নিলাম। হাওড়া স্টেশন, তার সামনে না আমরা কচুরি আলুর তরকারি খেলাম, আর এখন খাচ্ছি চা। স্টেশনের ভেতরে চা ভীষণ বাজে, তাই জন্য আমরা বাইরেই খাচ্ছি। আর কলকাতায় এসে কৌশিক বলছে পেটাই পরোটা তো খাওয়া হলো, আমাদের কচুরি খাওয়া হয়নি, তাই কচুরির কথা আজকে বলেছে। অনেক ভালোই হয়েছে, স্টেশনের ওখানে তো কচুরি পাওয়াও যায়। এসেই দেখছি পরোটা ভাজছে, কচুরি ভাজছে। কচুরি আর আলুর তরকারি খেলাম, একদম সিম্পল, বাট 8টাও বাজে না, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। হাওড়া স্টেশন, চা গরমা গরম। বুট্টুও চা খাচ্ছে গরম গরম সকাল সকাল।